শস্য শ্যামলা পলিমাটির চিরচেনা মুখ এই বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে বিভিন্ন ধরনের প্রধান অর্থকরী ফসল। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। বিশ্ববাজারে আমাদের পাটের চাহিদা রয়েছে ব্যাপক। শুরু হয় পাট চাষে বিপ্লব, অর্জিত হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। রপ্তানি উন্নয়ন ব্যুরো 2020 থেকে 21 অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে মোট $3.91 বিলিয়ন আয় করেছে আমাদের বাংলাদেশ। সরকারি উদ্যোগ এবং বেসরকারি যৌথ উদ্যোগে সকলের অংশগ্রহণে পাটের বহুমুখী ব্যবহারের মাধ্যমে আমাদের দেশে পাটজাত শিল্প ব্যবহারের মাধ্যমে সৃষ্টি হয়েছে এক চমৎকার সম্ভাবনার। পাট দিয়ে কত কিছুই না তৈরি হয়। আন্তর্জাতিক শৌখিন বাজারে আমাদের এসব মূল্যবান পণ্যের রয়েছে বিরাট কদর। কুটির শিল্প বলতে পাট জাতীয় পণ্যকেই বুঝে থাকি। এক সময়ে কিষানীদের ঘরে ঘরে শোভা পেত বিভিন্ন ধরনের শিকা। পাট তন্তুজাতীয় বীজপত্রী, এর সর্বাঙ্গ সবুজ এবং পাতাগুলো ঘন সবুজ, মসৃণ ও চকচকে। আগাছা বালাই ব্যবস্থাপনায় সার ও পানি প্রয়োগে বেড়ে ওঠে পাট গাছ। গ্রাম বাংলার কৃষকের এক অবিচ্ছেদ্য অংশ এই পাট। দেশি এবং তোষা পাট বেশি জনপ্রিয়। ক্ষেতে পাট চাষিরা পাট কাটতে থাকে বীজ বপনের 4 থেকে 5 মাসের মাথায়, আষাঢ় শ্রাবণ মাসে। পাট মূলত বর্ষাকালীন ফসল। প্রতি 1 বিঘা জমিতে 18 থেকে 20 মণ পাট উৎপাদন হয়ে থাকে। আষাঢ় শ্রাবণ মাসে চাষিরা পাট কাটতে শুরু করে। পাট কাটার পর চাষিরা চিকন ও পরে মোটা আটি বাঁধে। কৃষকদের খুব অমানবিক কষ্ট হয়। সকালবেলা ভোরবেলা চলে আসে পাট কাটার জন্য খেতে। সারাদিন তারা অক্লান্ত পরিশ্রম করে পাট কাটার কাজটি করে থাকে। তাদের একটাই দাবি, যাতে তারা ন্যায্য মজুরি পায়। উষ্ণ জলবায়ুর সাথে প্রচুর বৃষ্টিপাতের কারণে সোনালী আঁশ খ্যাত বাংলাদেশের পাট বিশ্ব সেরা। সাউথ এশিয়ান দেশটির পাটের চাহিদা, গুরুত্ব ও মর্যাদা রয়েছে বিশ্বব্যাপী। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং কাঁচা পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। 4 প্রজাতির পাট জন্মায় আমাদের দেশে। পাট লম্বা হয় প্রায় 14 ফুট পর্যন্ত। বেলে দোআঁশ মাটি পাট চাষের জন্য উপযোগী। পাটের আবাদ শুরু হয় ভরা প্রাণ বর্ষায়, চৈত্র বৈশাখ মাসে। সব জেলায় পাট জন্মায়, তবে ফরিদপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ঢাকা, বগুড়া, জামালপুর বেশি পাট জন্মায়। বাংলাদেশে 8 লক্ষ হেক্টর জমিতে পাট উৎপাদিত হচ্ছে 16 লাখ টনেরও বেশি। আষাঢ় শ্রাবণ মাসে চাষিরা যখন পাট কাটা শুরু করে, পাট কাটার পর চাষিরা চিকন ও মোটা প্রথমে আটিগুলো বেঁধে ফেলে। তারপর কৃষকরা মোটা আটিগুলো আশেপাশের কাছের জলাশয়ে নিয়ে আসে।
দেখুন এভাবেই আটিগুলো কাটার পরে বেঁধে ফেলছে। খুব হাসি মুখেই কাজগুলো তারা করে থাকে অবলীলায়। এই হচ্ছে আটিগুলো। আঁশ পচানোর জন্য উপযুক্ত পরিবেশে পাটের জাগ দেওয়া হয় এবং পচানোর জন্য জাগের উপর কচুরিপানা বিছিয়ে দেওয়া হয়। পাট গাছ পানিতে ডুবিয়ে রাখার জন্য কচুরিপানার ব্যবহার অপরিহার্য। পাট কাটার পর ক্ষেত থেকে কেউ কেউ এই মোটা আটিগুলো মাথায় করেও নিয়ে আসে, আবার অনেকেই পাকা সড়ক থাকলে গাড়িতে করে এভাবে পাট গাছগুলো নিয়ে আসে ধারে কাছে জলাশয়ে। এক এক করে পানিতে আটিগুলো জাগ দেওয়া হয় সারিবদ্ধভাবে, আড়াআড়িভাবে অথবা লম্বালম্বিভাবে। সারাদিন তারা এই মোটা আটিগুলো এভাবেই জাগ দেওয়ার কাজগুলো করে থাকে। একের পর এক আটিগুলো উঠিয়ে দেয় সারিবদ্ধভাবে। আড়াআড়িভাবে পাটের আটিগুলো চাষিরা এমনভাবে পানিতে ভিজায় যাতে পাট পচানোর ব্যাকটেরিয়া সহজে এতে প্রবেশ করতে পারে। হালকা পরিষ্কার ও পানিতে অল্প স্রোত আছে এমন পানিতে পাট জাগ দেওয়া উত্তম। ঝড়, বৃষ্টি, খরা, কাদামাটি সব সহ্য করেই পাট লাগানো থেকে শুরু করে আঁশ ছাড়ানো, ধোয়া পর্যন্ত এত কষ্টসাধ্য কাজটি আমাদের দেশের কৃষকরা করে থাকে। আমাদের দেশের কৃষক অমানবিক কষ্ট করে। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য শস্য উৎপাদন করে থাকে। আমাদের দেশের কৃষকরা আমাদের গর্ব, আমাদের অহংকার। কৃষক আছে বলেই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলাদেশটি আরও সুন্দর। দেখুন কত সুন্দর করে আড়াআড়িভাবে সারিবদ্ধভাবে জাগ দিয়েছে পাট কাটা আটিগুলো। সাধারণত বীজ ছিটিয়ে পাট বপন করা হয়। চাষিরা ধান ও গমের পর সাধারণত পাট চাষ করে থাকে। বৃষ্টির পানি জমে থাকে না, সাধারণত এমন দোআঁশ মাটি পাট চাষের উপযোগী। পাট চাষের শুরুতে পানি লাগে। পাট গাছ বেড়ে ওঠায় পানি ও রোদ অত্যন্ত প্রয়োজন। সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পাট পানিতে ভিজিয়ে রাখলে পচে যায়। তারপর পচে যাওয়া আটিগুলো পানি থেকে ডাঙ্গায় তোলা হয় ঠিক এইভাবে। সারাদিন একজন কৃষক কোমর পর্যন্ত পানিতে নেমে এভাবেই জাগ দেওয়া পাটগুলো একের পর এক আটিগুলো ডাঙ্গায় তুলে ফেলে। এই দেখুন, ঠিক পানিতে অল্প স্রোত রয়েছে। কৃষকদের দাবি খাল কেটে পানি আনার জন্য, কারণ যে কোনো শস্য উৎপাদনের জন্যই পানি অত্যন্ত অপরিহার্য। এখন বর্ষাকাল। জাগ দেওয়া পাটগুলো ডাঙ্গায় তোলার পর ঠিক এভাবেই আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়। পাটের আঁশ ছাড়ানো, ধোয়া এবং শুকানোর কাজটি অনেক কষ্টসাধ্য। কৃষকদের পাশাপাশি কিষানিরাও এই কাজে সহযোগিতা করে থাকে।
কাজের ফাঁকে ফাঁকে তারা একটু অবসর নেয়, তাই তো পান খায়, শুকনো কিছু খাবার খেয়ে নেয়। গাছের কাণ্ড থেকে বাকল পচে যাওয়ায় পাট গাছ থেকে পাটের আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয় খুব সহজেই। এই দেখুন কিভাবে কত সুন্দর করে পাট গাছ থেকে পাটের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে কিষানীরা। এভাবেই কিষানীরা এবং তাদের ছেলে মেয়ে সহ ভোরবেলায় চলে আসে বাড়ি থেকে সড়কে। মাঠে ঘাটে তারা অনেক সময় খাবার খেয়ে নেয়, অনেকে আবার দুপুরবেলা বাড়ি থেকে খাবারও পৌঁছে দেয়। ঘন্টার পর ঘন্টা তারা পানিতে নেমে এভাবেই পাট ধোয়ার কাজটি সেরে নেয়। অনেক সময় কৃষকদের কাজ করতে গিয়ে তাদের হাত পা পানিতে ক্ষয় হয়ে যায়। কাজের ফাঁকে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। কখনো কখনো কোনো কৃষক এভাবেই নৌকা করে আঁশ ছাড়ানো পাটগুলো নদীর একটু গভীরে নিয়ে যায় কিছুটা স্বচ্ছ পানির আশায়। গাছ থেকে আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর স্বচ্ছ জলে ধোয়ার পর বের হয়ে আসে সোনালি রং ধারণ করা পাট আঁশ। দেখুন কত সুন্দর পাটগুলো ধোয়ার পরে চকচকে সোনালি রং ধারণ করছে। এ হচ্ছে আমার দেশের কৃষক, গর্বে ভরা। কি সুন্দর রং ধারণ করেছে সোনালি রঙের। তারপর ছাড়ানো আঁশগুলো পানিতে ধুয়ে রোদে শুকানোর পর্ব। অল্প স্রোত থাকা পানির গুণগত মান এবং রোদ ঠিক থাকলে পাটের রঙও ঠিক থাকে। পাটের রঙের জন্য, সোনালি রং ধারণ করার জন্য পানির গুণগত মান এবং রোদ অত্যন্ত অপরিহার্য। সারাদিন অপেক্ষায় থাকে পাটগুলো শুকানোর জন্য। বাদে বাদে পাটগুলো নড়াচড়া করে ভালো করে শুকিয়ে নেয়। এভাবেই কিষানীরা যেখানে রোদ থাকে ঠিক সে জায়গায় ধোয়া আঁশগুলো তারা নিয়ে এভাবে রোদে শুকিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা। প্রচণ্ড রোদে দেখুন যুবক বৃদ্ধ সবাই একযোগে কাজ করছে। রোদে পুড়ে যাচ্ছে তাদের গা, তবুও ক্লান্ত নেই। খুব হাসি মুখে অত্যন্ত আনন্দের সহিত এই কষ্টসাধ্য কাজটি তারা করে থাকে। তাদের একটাই দাবি, পাটের দাম যাতে বাড়ানো হয়। পাট চাষে প্রতি একর জমিতে খরচ পড়ছে 25 থেকে 30 হাজার টাকা। একজন শ্রমিক কামলার একদিনের মজুরি পড়ছে 600 থেকে 700 টাকা। কৃষকরা মন প্রতি ভালো দাম পেলে পাট চাষে আগ্রহী হবে আরও। বর্তমান বাজারে মন প্রতি পাট পড়ছে 3200 থেকে 3400 টাকার মধ্যে। তাদের একটাই দাবি, পাটের মন প্রতি 5 থেকে 6 হাজার টাকা হলে
তারা এই কষ্টসাধ্য কাজটি আরও অত্যন্ত উৎসাহ নিয়ে করবে। এই সোনালি আঁশ চাষে কৃষকদের আগ্রহ বাড়লে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। বর্তমানে 50টি দেশে পাট রপ্তানি করা হচ্ছে। পাট পরিবেশ বান্ধব। বিশ্বে বৈশ্বিক উষ্ণতা রোধে পাট চাষের কোনো বিকল্প নেই। আমি যতগুলো কৃষকদের সাথে কথা বলেছি তারা একটি অনুরোধ করেছে, তাদের মন প্রতি পাটের দাম যাতে বাড়ানো হয়। সরকারের কাছে তাদের একটি চাওয়া, মন প্রতি যেন কৃষকদের 5 থেকে 6 হাজার টাকা দেওয়া হয়। গ্রাম বাংলার কৃষকের এক অবিচ্ছেদ্য অংশ এই পাট। দেশি এবং তোষা পাট বেশি জনপ্রিয়। শুকানো আঁশগুলো এবার বাজারজাত করার পালা। সাধারণত 3 ধরনের বাজারজাত করা হয়। প্রথমে ছোট বাজার, তারপর বড় বাজার, তারপর চাটকল বা আন্তর্জাতিক বা বিদেশি বাজার। কাছের ও দূরের থেকে পাট চাষিরা বিভিন্ন যানবাহনে করে নিয়ে আনে এই পাটগুলো। প্রথমে তারা স্থানীয় পর্যায়ে নিয়ে আসে, তারপরে একটু দূর দূরান্তে হাট বাজারে নিয়ে পাটগুলো বিক্রি করে। সর্বশেষ বড় গুদামজাতকরণ স্থানীয় পর্যায়ে বাজারে চলে আসে এই পাটগুলো। এই দেখুন, পাট চাষিরা প্রথমে ধারে কাছে স্থানীয় পর্যায়ের দোকানে পাট বিক্রি করে, সেখান থেকে ব্যাপারী বা দালালরা বাজারে নিয়ে আনে গুদামজাতকরণের জন্য। এই দেখুন, এটি একটি বড় গুদাম ঘর, পাটের স্তূপ রয়েছে এখানে। এখান থেকে চলে যায় আন্তর্জাতিক বাজারে বা জাতীয় বাজারে। পাট গাছ থেকে পাটের আঁশ ছাড়িয়ে নেওয়ার পর মিলছে পাটকাঠি। পাটের কোনো কিছুই ফেলবার নয়। এই অঞ্চলের যেদিকেই চোখ পড়ছে শুধু পাটকাঠি আর পাটকাঠি। কিষানীরা এই পাটকাঠির জন্যই ভোরবেলা থেকে শুরু করে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজটি করে থাকে। পাটকাঠি তারা ব্যবহার করে সাধারণত রান্নার কাজে, ঘরের ছাউনি, বেড়া ও গাছের মাচার কাজেও এই পাটখড়ি ব্যবহৃত হয়। বাড়ির চারিপাশে বা উঠানে খুব সুন্দর করে বেড়া দেয় এই পাটখড়ি দিয়ে। কৃষক কিষানীরা নিজেদের প্রয়োজন মেটানোর পর বাকি পাটখড়িগুলো তারা বিক্রি করে দেয়। সাধারণত নদীতে বড় বড় নৌকা ট্রলার এসে তীরে ভিড়ে কিষানীদের কাছ থেকে পাটখড়ি কিনে নিয়ে যায়। এসব এলাকায় স্থলপথ, সেখানে গাড়ি, ভ্যান বা পিকআপে এসে খরিদ্দাররা পাটখড়ি কিনে নিয়ে যায়। পানের বরজ, পার্টিকেল বোর্ড ও চারকোল কারখানায় পাটের খড়ির চাহিদা রয়েছে ব্যাপক। দেশীয় ফ্যাশন মার্কেটে এবং আন্তর্জাতিক ফ্যাশন মার্কেটে পাটের পণ্য বিক্রি হয় অনেক চড়া দামে। সম্ভাবনাময় এসব পাটের শিল্প আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। পলিথিন একটি অপচনশীল রাসায়নিক পদার্থ যা কখনো পচে না। মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকর এসব পলিথিন ব্যাগ বর্জন করে আমরা পাটের তৈরি ব্যাগ ব্যবহার করতে পারি। বাঁচাই দেশ, বাঁচাই পাট চাষিদের, বাঁচাই পাট নির্মাণে বিপণন হস্তশিল্প প্রতিষ্ঠানদের।